রাতে যখন গোটা শহর ঘুমিয়ে তখনই শুরু হয় আসল খেলা। সীমান্তের ওপারে এক অচেনা শহরের কোনো কোণে এক ব্যক্তির হাতে ধরা ছোট্ট একটি ডিভাইস, একটি ক্লিক, আর মুহূর্তেই সেনাবাহিনীর গোপন নথিগুলো পৌঁছে যাচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে। এক অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে গুলি নয়, তথ্যই আসল অস্ত্র। চীনের সামরিক গোপনীয়তার সবচেয়ে বড় ফাঁসের ঘটনা সামনে এসেছে। দেশটির সরকার অভিযোগ করছে, এক সাবেক সেনা কর্মকর্তা বিদেশি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছিলেন এবং চীনের সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্র সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সাবেক সৈনিক দীর্ঘদিন ধরে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চীনের সামরিক প্রযুক্তি ও কৌশলগত তথ্য পাচার করছিলেন। তবে তার পরিচয় বা কোন দেশের জন্য কাজ করছিলেন তা প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক তথ্য পাচারের বিষয়টি কেবল জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি আন্তর্জাতিক পর্যায়ে চীনের শক্তির ওপরও বড় এক আঘাত। কিন্তু কী ধরনের তথ্য পাচার হয়েছে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেনাবাহিনীর সাজ সরঞ্জাম, নতুন অস্ত্রের নকশা, সামরিক ঘাঁটির গতিবিধি এবং গুপ্ত নজরদারি ব্যবস্থার গোপন নথি পাচার করা হয়েছে। বিশেষ করে চীনের নতুন লেজার ভিত্তিক নজরদারি প্রযুক্তি সম্পর্কিত তথ্য চুরি যাওয়ার শঙ্কা রয়েছে। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা এমন একটি নজরদারি প্রযুক্তি তৈরি করেছেন, যা 100 কিলোমিটার দূর থেকেও মিলিমিটার পর্যায়ের ছবি তুলতে পারে। এটি অপটিক্যাল ইমেজিংয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার। এই নতুন লেজার ভিত্তিক ক্যামেরা এতটাই শক্তিশালী যে এটি শত্রুপক্ষের স্যাটেলাইটের গায়ে থাকা সিরিয়াল নম্বর পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারে। এমনকি নিম্ন কক্ষপথে থাকা সামরিক উপগ্রহগুলোর ক্ষুদ্রতম ক্ষয়ক্ষতি চিহ্নিত করতেও সক্ষম এই প্রযুক্তি। কিন্তু যদি এই তথ্য শত্রুপক্ষের হাতে পড়ে, তাহলে কি হবে? এই তথ্য পাচারের পরিণতি কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, এই গোপন তথ্য যদি চীনের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর হাতে পৌঁছে যায়, তাহলে তারা চীনের নজরদারি প্রযুক্তিকে অকার্যকর করার উপায় খুঁজে পেতে পারে। বিদেশি প্রতিরক্ষা সংস্থাগুলো চীনের নজরদারি সিস্টেমের দুর্বলতা বের করতে পারবে। সামরিক কৌশল বদলে ফেলে চীনকে বিভ্রান্ত করা হতে পারে। চীনের নিজস্ব গোপন প্রকল্পের বিরুদ্ধে প্রতিপক্ষ রাষ্ট্র আগাম প্রস্তুতি নিতে পারবে। এটি কেবল চীনের জন্য নয়, বরং বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যের জন্যও একটি বড় হুমকি। এই ঘটনার পর চীন তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। চীনের গোয়েন্দা সংস্থাগুলো এখন সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনছে। এছাড়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যোগাযোগ ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে, যাতে বিদেশি সংস্থাগুলো সহজে কোনো তথ্য হাতিয়ে নিতে না পারে। তথ্যই এখন সবচেয়ে বড় শক্তি। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে সামান্য একটি তথ্য ফাঁস হয়ে গেলে তা গোটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। চীন কি পারবে এই গুপ্তচর বৃত্তির মোকাবিলা করতে?